11 দলীয় যে ঐক্য, সেখান থেকে খেলাফত মজলিস চলে গেছে। এই খেলাফত মজলিসের আমির হইলেন মামুনুল হক সাহেব। উনি খুব ভালো একজন আলেম। দেশের ভিতরে যদি 10 জন আলেম আপনি ধরতে চান ভালো, তার ভিতরে একজনে তাকে ধরতে হবে। কৌমাঙ্গনে একজন নামকরা ব্যক্তি, মনও ভালো, মানুষও ভালো নেই। যারা দেশে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, তাদের মধ্যে অন্যতম এই মামুনুল হক। আমি ধন্যবাদ জানাই মামুনুল হক সাহেবকে। উনি এতদিন এই ঐক্য ধরে রাখছিলেন, এখন আর উনি পারতেছেন না, এই জন্য চলে গেছেন। উনি কিন্তু যে ওনার ইচ্ছাই চলে গেছেন তা না, জামাতের বিরোধিতা করে চলে গেছেন তাও না, তাকে এখান থেকে যেতে বাধ্য করা হয়েছে। মামুনুল হককে এখান থেকে যেতে বাধ্য করা হয়েছে। কিভাবে আমি বলি শোনেন। যেহেতু কৌমি অঙ্গনে মামুনুল হক সাহেবের চেয়ে আরো বড় ইমাম বা মুরব্বীরা আছেন, এই মুরব্বীরা প্রায় মামুনুল হক সাহেবকে ডাকতেন। মামুনুল হক সাহেবকে তাদের মানে জামাত ছাড়ার জন্য এমন কোনো কাজ নাই যা করে নাই অন্য সব মুরব্বীরা কৌমি অঙ্গনের। এর বড় কারণ হলো, আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি। যদি বাংলাদেশে কেউ দিন প্রতিষ্ঠা করতে চায়, সবার উপরে মামুনুল হকের নাম থাকবে। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চায়, সবার উপরের সারিতেই থাকবে মামুনুল হকের নাম। কিন্তু কৌমি অঙ্গনের মামুনুল হককে আমি এক সাইডে রাখলাম, ওনাকে সাইডে রেখে বললাম, কৌমি অঙ্গনে যত মুরব্বী আছে, এরা ভাই দেশে দিন প্রতিষ্ঠা হোক এটা চায় না। কারণ দেশে যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যদি চালু হয় আমাদের দেশে, তাহলে ওনারা না খাইয়ে মরবে। না খাইয়ে মরবে কিরকম দেখেন। ওনারা পরিবারের চিন্তা করেন, ওনারা টাকার পয়সা চিন্তা করেন, ওনারা ইনকামের চিন্তা করেন, কিভাবে ভালোভাবে চলা যায়। এর একটা উদাহরণ হলো, কৌমি অঙ্গনের 2-4 জন বাদ দিয়ে সব মুরব্বীরাই কিন্তু কোনো না কোনো দরবারের পীর, কোনো না কোনো ভাবে তারা পীর। এই পীরের ব্যবসাটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা। মেন যে টুইস্টটাই এইখানে। টুইস্টটা কি জানেন? এই পীর ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় মাজার থেকে। পুকুরের মাছ, মুরগি, হাঁস, মুরগির ডিম, গরুর ডিম, গরু, ছাগল, মহিষ, কুত্তা তো দিবে না, ওই গরু ছাগল মানে যেগুলো হালাল জাতীয় খাবার, সবগুলো তাদের মাজারে মানুষ দান করে। আর রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামে হয়, রাষ্ট্র ব্যবস্থা যদি আপনার ইসলামিক পদ্ধতিতে চলে, তাহলে এই যে দান করা ডিম, হাঁস, মুরগির ডিম, গরুর ডিম, ছাগলের ডিম, এই ডিম, হাঁস, মুরগি, গরু এগুলো পাওয়া তো বন্ধ হয়ে যাবে। এই ডিম, গরু, ছাগল, মাছ, মুরগি পাওয়া বন্ধ হয়ে যাবে। যেগুলো হালাল খাবার আর কি, মুসলমানের জন্য যেগুলো হালাল, এই খাবারগুলো তারা কিন্তু ফ্রিতে পায়। গরু দিলে গরু পায়, কেউ মহিষ দেয়, কেউ ছাগল দেয়, কেউ হাঁস, মুরগি, মাছ, পুকুরে বড় বড় মাছ দেয়, সবকিছুই পায়। এগুলো আর পাবে না ভাই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ভিতরে এই ধরনের কোনো সিস্টেম নাই যেখানে পীরের ব্যবসা আছে, পীরের মাজারে কিছু দান করে। এই ব্যবসা দুনিয়ার কোথাও নাই, দুনিয়ার কোথাও এই ব্যবসা নাই। শুধু ভারতে আছে, ডান্ডিগো দেশে আছে, আর হলো আমাদের বাংলাদেশে আছে, আর পাকিস্তানের দু একটা জায়গায় এরকম আছে। আর কোথাও পাইবেন না এরকম পীর ব্যবসা, যেখানে মাজারে ওই একটা কবর বানাইয়া মাটি দিয়ে উঁচু করে সেখানে মশারি টানাই দেয় অথবা পর্দা টানাই দেয়, বিভিন্ন ধরনের কাপড় টানাই দেয়। এই জন্যে মামুনুল হককে এই 11 দলীয় ঐক্য থেকে সরানোর জন্য এমন কোনো কাজ নাই এই মুরব্বীরা করে নাই। 2-1 জন বাদ দিয়ে যারা ভালো হক্কানি পীর তাদেরকে বাদ দিলাম। হক্কানি পীর না, যারা হক্কানি আলেম। পীর হক্কানি নাই। পীর যত বড়ই হোক, পীরের ভিতরে কোনো না কোনো গাবলা আছে। এই বর্তমান বাংলাদেশে যারা আছে পীর, তাহলে বুঝেন এরা দেশের জন্য কিচ্ছু করবে না ভাই। দেশ জাহান্নামে গেলেও এদের সমস্যা নেই। এদের লক্ষ্যই একটা, এরা এদের মাজার ব্যবসা চালু রাখবে। বিশ্বাস না হলে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। জামাতের বাদ দিলাম, জামাত বাদ দেন, তারা কি করছে? কৌমি অঙ্গনে যে আলেমগুলো আছে
আপনারা কি করছেন দেশের জন্য? আপনারা না পারছেন সবাই একসাথে মিলেমিশে ঐক্য করে কোনো দল গঠন করতে, না পারছেন দেশের জন্য কিছু করতে। আপনারা সারা জীবন পারছেন শুধু জামাতের বিরোধিতা করতে। যারা দেশটাকে সুন্দরভাবে চালাতে চায় তাদের বিরোধিতা করতে। এর জন্য আপনারা পারলে কইরা দেখান। যতগুলো দরবার শরীফ আছে, যতগুলো কওমি অঙ্গন আছে, কওমি পীর আছে, আপনারা সবাই এক টেবিলে আইসা একটা দল গঠন করে চালাই দেখান না 1 বছর। সবাই মিলে পারলে 1 বছর চলে দেখেন না একসাথে। পারবেন না আপনারা। কারণ আপনাদের ভিতরে অহংকার আর হিংসাটা বেশি। আর স্বার্থপরতা বেশি। এইজন্য আপনারা দেশের জন্য কিছু করতে পারেন না। ভবিষ্যতে পারবেন কিনা আল্লাহই ভালো জানে। মামুনুল হককে এইখান থেকে সরানোর মূল কারণ হলো মামুনুল হক যদি এইখানে থাকে, জামাতের সাথে থাকে, তাহলে হঠাৎ করে দেখতেছে যে কৌম অঙ্গনে যারা জ্ঞানী তারা চলে আসতেছে জামাতের দিকে। এই জটটা ঠেকানোর জন্য মামুনুল হককে এমন কোনো প্রেশার ক্রিয়েট করেনি এই মুরব্বীরা, যেটা বাদ আছে এখনো। আমার কথা হলো আপনাকে মামুনুল হক গেছে গা, ঠিক আছে, মামুনুল হক মুরব্বীর কথা শুনে চলে গেছে, কিন্তু আপনারা এই যে 54-55 বছর 56 বছর আপনারা কি ছিঁড়ছেন দেশের জন্য? আপনারা সব কওমি আলেমরা এক হইতে পারেন না আজ পর্যন্ত। সকল পীর পূজারী যত আছেন, পীর আছেন, এই পীর সবাই এক হইতে পারেন নাই। একজন আরেকজনের গালি দেন, একজন আরেকজনের কাফের বলেন, জাহেল বলেন, এইটা বলেন, ওইটা বলেন, এইভাবেই চলতে আছে। আমি মামুনুল হককে বা সাইডে রাখছি কারণ উনি একজন ভালো মানুষ, উনি অনেক চেষ্টা করেন দেশকে ভালো একটা কিছু দেওয়ার জন্য, কিন্তু এই কওমি আলেমরা দেশে কিচ্ছু দিবে না। এরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু জানে না। এরা এতটাই অহংকারী, এতটাই হিংসু, যেটা আপনারা কল্পনাও করতে পারেন না। এদের কথা থেকে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বাইরে না। ধন্যবাদ।